আমিও ফোন করছিলাম। ধর এটা কি করবো আমি? ওরকম আঠা দাও, খুলে ওই মাজারটা খালি ধরে নরম করে দিয়ে ফিরে দাও। হ্যাঁ, দিয়ে ওইখানটা আঠা দিয়ে দাও, বেশি একটু বেশি করে দাও, অসুবিধা নেই। হ্যাঁ, কম করে দিলে আবার সিগনে চিটবে, সেরকম দাও। ভাজ হলে হাই হাই ওরকম হয়ে যাচ্ছে, ভাজ করা চলবে না। তবে কে বলেছে দেখতে হবে তো, যে কাজ করেনি সে যেদিকে আঙুল আছে দেখে হাত দে, হাত দে। লম্বা জানি তুলে তুলে ভাইপোকে আনতে পারতিস, সে তো একবার কাজে। হ্যাঁ, টানো, ও সেটে নামিয়ে নিন, চাকি চাকিয়ে টানো। হ্যাঁ, টান। ওটা আমাদের বললে হবে, ওটা কোম্পানি, ওটা তোমার দিকে চাপ দিলে তবে হবে।
একটু সাইড থেকে দেবে, যেহেতু ক্যামেরা করছে তো পিছন দিকটা ভালো লাগবে না ছবিটা, ঠিক আছে? একটু সাইড দিয়ে দেবে। আমরা এখন বরণ করে নিচ্ছি আজকের প্রধান অতিথি, যার হাত ধরে মায়ের দ্বার উদ্ঘাটন হতে চলেছে। এখানে এই সুন্দর অনুষ্ঠান আমরা শুরু করে দিয়েছি। এরপর বানেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেবকে আমরা পেয়েছি, আমরা তাকেও বরণ করে নেব। চন্দনের ফোঁটা, উত্তরীয় ব্যাচ এবং স্মারক দিয়ে সম্মানিত করছি। আপনারা জানেন শিক্ষা জ্ঞান প্রদান করে, নম্রতা মান প্রদান করে, আর যোগ্যতা স্থান প্রদান করে। আর এই 3 জ্ঞান যখন মিলে যায় তখন সম্মান প্রদান করা হয়। আমরা সম্মানিত করছি আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবর্গকে। এরপর আমরা বরণ করে নেব মাননীয় আশিস কুমার সেনাপতি মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব মাননীয় আশিস কুমার সেনাপতি মহাশয়কে। চন্দনের ফোঁটা, উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মানিত করছি। এরপর আমরা বরণ করে নেব সুধাংশু শেখর মিশ্র মহাশয়কে। চন্দনের ফোঁটা, উত্তরীয় এবং স্মারক দিয়ে। আপনারা জানেন শিক্ষা জ্ঞান প্রদান করে, নম্রতা মান প্রদান করে, আর যোগ্যতা স্থান প্রদান করে। আর এই 3 গুণ যখন মিলে যায় তখন সম্মান প্রদান করা হয়। আমরা আজকের এই অতিথিবর্গকে আমাদের মঞ্চে পেয়েছি, আমাদের সৌভাগ্য, আপনাদের সবার সৌভাগ্য। তাদের আমরা এখন সম্মানিত করছি, বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব সৌরেন্দ্র সাঁতরা মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব সৌরেন্দ্র সাঁতরা মহাশয়কে। চন্দনের ফোঁটা, ব্যাচ, উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মানিত করছি। 2025 স্মারক স্মারক। এরপর আমরা বরণ করে নেব মাননীয় রেখা সাঁতরা মহাশয়াকে। মাননীয় রেখা সাঁতরা মহাশয়কে আমরা বরণ করে নেব চন্দনের ফোঁটা, উত্তরীয়, ব্যাচ এবং স্মারকের মাধ্যমে। আমরা সম্মানিত করছি আজকের এই মঞ্চে অতিথিবর্গকে, মাননীয় রেখা সাঁতরা মহাশয়াকে। এরপর আমরা বরণ করে নেব স্বপন সামন্ত মহাশয়কে। আমরা বরণ করে নেব চন্দনের ফোঁটা, ব্যাচ, উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মানিত করছি। আপনারা সবাই মিলে করতালি দিয়ে এই সুন্দর অনুষ্ঠানটিকে সাফল্যিত করে তুলবেন। এরপরে আমরা বরণ করে নেব করতুয়া ধারা মহাশয়াকে। করতুয়া ধারা মহাশয়াকে। এরপরে আমরা বরণ করে নেব অনুজ সাঁতরা মহাশয়কে। আগামীকাল এবং আগামী পরশু যে অনুষ্ঠান এখানে রয়েছে, করতুয়া ধারা এবং অনুজ সাঁতরা এই দুজন আপনাদের এই অনুষ্ঠান পরিচালনা করবে। আমরা তাদেরকেও বরণ করে নিচ্ছি। আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের সবার ভালোবাসায় ধন্যবাদ জানাই। যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাদের আমরা ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকের শ্রীবৃদ্ধি কামনা করি, প্রত্যেকের ভালোবাসায় ভরে উঠুক আগামী দিন, আনন্দে কাটুক। সবাই দীর্ঘায়ু কামনা করছি শিবপুর গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে। সমস্ত সদস্য এবং সদস্যা প্রত্যেকেই যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন তাদের আমরা কর্নিশ জানাই শিবপুর গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে। এরপর আমরা মায়ের দ্বার উদ্ঘাটনের দিকে এগিয়ে যাব। চাই এই ক্লাবের দায়িত্বে যারা আছেন, দ্বার উদ্ঘাটনের যে সমস্ত প্রিপারেশন রয়েছে ওখানে প্রস্তুত থাকবে। আপনারা আমাদের জানাবেন, আমরা একে একে সমস্ত অতিথিদেরকে নিয়ে যাব।
सर्वभूतेषु मातृरूपेण समस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण समस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वरूपेण समस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मायारूपेण समस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मायारूपेण আমি চলে এসেছি শিবপুর স্কুল প্রাঙ্গণে। তো এখানে দুর্গাপূজার কী থিম হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। A to Z কোথায় কী থিম রয়েছে সেটা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আর আজকের মহা অষ্টমী, তো এই অষ্টমীতে আজকের এই প্যান্ডেল তোমাদের ঘুরে দেখাবো। তো ভিডিও স্কিপ করো না, ভিডিও লাস্ট অব দেখতে থাকো। পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো, এক করে ঘুরে ঘুরে দেখাবো থিম কী রয়েছে, কী প্রতিমা হয়েছে সেটা তোমাদের পুরোটাই আমি দেখাবো। তো চলো আমি গেট থেকে পুরো গেটে ঢোকা থেকে তো কীভাবে কী সাজিয়েছে সেটা তোমাদের দেখাবো। এই হচ্ছে গেট, এই হচ্ছে গেটের লাইটটা দেখে নাও। গাদিয়াড়া রোড, এই রোড চলে গেছে গাদিয়াড়া, গাড়িয়া লঞ্চঘাট বাস স্ট্যান্ড। আর এদিকে চলে গেছে জাল্লাবাজ রাধাপুর রোড, এটি চলে গেছে। এই হচ্ছে মেন রোড, আর এই গেট, এই যে গাদিয়াড়া রোড। তো এই গেটে ঢুকবো, ঢুকে তোমাদের দেখাবো কোথায় কি আছে, কি থিম হয়েছে, পুরো ডিটেলস তোমাদেরকে আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছ সামনে ভোলে বাবা বসে রয়েছে, দেখে নাও ভোলে বাবা একদম সামনে। প্রথমেই দর্শন, ভোলে বাবা দর্শন করে নাও। আর এই রাস্তাটা পুরোটাই কিন্তু মিনিচার দিয়ে করা আছে, খুব সুন্দর লেগেছে। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাই। আর ওই সাইডে রয়েছে প্যান্ডেল, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। থিমটা কী রয়েছে, প্যান্ডেলটা কী রয়েছে পুরোটাই আমি বলবো। এই হচ্ছে রাস্তা রয়েছে, সামনে কিন্তু আমাদের স্কুল রয়েছে। আর এই সাইডে পুকুর একটা রয়েছে। আর প্যান্ডেলে যাওয়ার জন্য এই হচ্ছে রাস্তা রয়েছে। যেহেতু বর্ষার দিন, যেন এখানে মাঠে হয়েছে, বর্ষা হলে কিন্তু খুবই কাদা হয়ে যায়, তার জন্য এই রাস্তা করা হয়েছে সেন্টারিং করে। তো চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে একটা থিম রয়েছে, এই হচ্ছে প্যান্ডেল। সামনের থিমটা দেখে নাও, লাইটিংয়ে কিন্তু থিম খুব সুন্দর লাগছে থিমটা। পুরো প্যান্ডেল
প্যান্ডেলটা দেখাই তোমাদেরকে। তো চলো আমি আস্তে আস্তে আমি প্যান্ডেলের দিকে যাব, ভিতরে যাব। আর এই দু সাইডে রয়েছে কাশফুল, দেখে নাও। আর সামনে রয়েছে শ্রীকৃষ্ণ রয়েছে। এখানে গেটের সামনে এই ওঠার সময় এখানে কিন্তু কৃষ্ণ ঠাকুর রয়েছে একটা, খুব সুন্দর লাগছে দেখো। আর এই দু সাইডে রয়েছে মীরা। তো চলো তোমাদেরকে আমি ভিতরটা দেখাবো। তো চলো ভিতরে কি আছে তোমাদের দেখাই। ঢুকেই ডান দিকে দেখতে পাচ্ছ মীরার ছবি রয়েছে, আর মা দুর্গা রয়েছে, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সব রয়েছে সঙ্গে নিয়ে। এখানে রয়েছে মীরা। আর টিস্যু পেপারের কিছু কার্যকরী রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিছু কৃষ্ণের ছবি মারা আছে দেখতে পাচ্ছ। টিস্যু পেপার দিয়ে কিন্তু এটা করা আছে, খুব ভালো লাগছে। আর সামনে একটা দেখে নাও, এই হচ্ছে থিমটা তোমাদের বলে দিই কি আছে এখানে। এটা কিন্তু শস্য দানার থিম রয়েছে, পুরো শস্য দানার যে সাজগুলো করা আছে, প্রতিমা যে সাজগুলো রয়েছে পুরো শস্য দানা দিয়ে করা আছে। মা দুর্গার যে থিমটা পুরো শস্য দানা দিয়ে করা আছে এখানেও। থিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানেও কিছু রয়েছে দেখে নাও। কৃষ্ণ রয়েছে। তুমি এদিকে আসো। তো মণ্ডপের মধ্যে আছি। তো এখানকার যে সভাপতি রয়েছে, তো সভাপতির সঙ্গে কিছু কথা বলে নেব। এবছরে কী থিম হয়েছে না হয়েছে সেটা সভাপতির মুখ থেকে শুনবো, ঠিক আছে? তো চলো। তো দাদা আপনার নামটা যদি একটু বলেন খুব ভালো হয়। আমার নাম হচ্ছে গৌতম মল্লিক। এই আচ্ছা। গ্রামেরই একজন বাসিন্দা। আচ্ছা আচ্ছা। গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ, এই গ্রামেরই আমি একজন বাসিন্দা, সেই হিসেবে গ্রামের মানুষ যাতে আনন্দ করতে পারে, কয়েকদিনের জন্য ঘরের মেয়ে উমা আমাদের সঙ্গে আমরা আনার চেষ্টা করি। উমাকে আমরা আগের বছর থেকে কিছু সহপাঠী বন্ধুবান্ধবকে সাথে করে
কোনো দান অনুদান ছাড়াই আমরা তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আগের বছর আমরা থিম করেছিলাম কবিগুরু রবি ঠাকুরের 8 কবিতা অবলম্বনে কুমোরপাড়ার গরুর গাড়ি। হ্যাঁ, গেল বছর তো দেখেছি কুমোরপাড়ার গরুর গাড়ি হয়েছিল, খুব ভালো হয়েছিল। এবং আমরা তার সঙ্গে মানুষকে আনন্দ দেওয়ার জন্য পুরোপুরিভাবে সিটি গোল্ডের প্রতিমা করেছিলাম। আর 2025-এ আমরা এবছর মাকে সুসজ্জিত করেছি পুরোপুরিভাবে শস্য দানায়। আর মানুষজনকে আনন্দ দেওয়ার জন্য আমরা থিম তুলে ধরেছি কৃষ্ণ প্রেমী মীরা। তা সবাইকে আসার জন্য এবং আমাদের মা উমার সঙ্গে আনন্দ করার জন্য আহ্বান জানাই। 2025-এ এই দুর্যোগের পরেও সবাই বুঝতে পারছে যে এই 2-1 দিন ধরন আমাদেরও খুব ভালো লাগছে এই ওয়েদারটা একটু ভালো হওয়ার জন্য। তা আশা করব যদি ওয়েদারটা আমরা কাজের সময় যদি খুব ভালো করে পাই তাহলে খুব শৌখিন সুন্দর কাজটাকে আমরা আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারব। কিন্তু এই দুর্যোগের জন্য আমরা যেটা ফোটাতে চেয়েছিলাম সেটা ঠিক ততটা স্ফুটিত করতে পারিনি। যতটা সম্ভব আমরা চেষ্টা করছি আরও ভালো করে তোলার। এই হিসাবে সবাইকে আমাদের গ্রাম শুধু নয়, আমাদের গ্রামের আশেপাশের গ্রামের সকল বাসিন্দা এবং আমার থানা যে সমস্ত বাসিন্দারা রয়েছে সবাই আসুন, আমাদের মাকে দর্শন করুন। আপনাদের রেজাল্ট যদি ভালো বলে মনে হয়, আপনাদের যদি ভালো লাগে, আপনাদের সেই ভালোবাসা আমরা পাথেও করি, আমাদের খুব আনন্দ এবং ভালো লাগবে। আপনাদের সেই উচ্ছ্বাস আমাদেরকে আগামী বছর আরও উৎসাহিত করবে। আচ্ছা, এখানকার যদি একটু অ্যাড্রেসটা যদি বলে দেন খুব ভালো হয়। এখানকার অ্যাড্রেস হচ্ছে শিবপুর পোস্ট, দক্ষিণ শিবপুর, শ্যামপুর, হাওড়া। পিনকোড নাম্বার হচ্ছে 7,11,314। আসার পথ হচ্ছে আপনারা যারা প্রতিমা দর্শন করতে বেরিয়েছেন, যদি আপনারা মন্দিরের বাম দিক থেকে আসার চেষ্টা করেন, মন্দিরে ঢোকার পথে যদি আপনারা ডান দিক থেকে আসেন তাহলে আপনারা স্ট্যান্ড পেয়ে যাবেন, গাদিয়ারা স্ট্যান্ড। ওখানেও একটা প্রতিমা আসে, তার আগের ঠিক টবেস্টার নাম হচ্ছে ধর্মতলা। ওখানে আমাদের একটা গেট বা হোর্ডিং লাগানো রয়েছে। আর যদি বাম দিক থেকে আসেন তাহলে কমলপুরের দিক থেকে আসলে আপনারা আসতে পারবেন। কমলপুর, জাল্লাবাজ, আদার্স এই সমস্ত প্রতিমাগুলো দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন শিবপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণ। স্কুলের সংলগ্ন মাঠ, স্কুলেরই মাঠ। আমরা সেই মাঠের মধ্যে আমরা আগামী বছর করেছিলাম ভেতর মাঠে, এই বছর করেছি একটু বাইরের মাঠে। মাঠটা অনেক বড় এবং সেই মাঠের মধ্যে আমরা মাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে। আমাদের সদস্যর সংখ্যা খুবই কম, আমরা মাত্র 8 থেকে 10 জন মিলে এই অনুষ্ঠানটাকে সরকারি কোনো অনুদান ছাড়াই ফুটিয়ে তোলার চেষ্টা করি, শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য। তাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে, তাদের ভালোবাসা, তাদের উচ্ছ্বাস আমরা পাতে। তো অনেক অনেক ধন্যবাদ দাদা মুখে শোনার জন্য। দাদা মুখ থেকে শুনে নিলাম গেল বছর কী হয়েছিল, এবছর কী থিম হয়েছে সেটা তোমরা সবাই শুনলে। তো চলো, আরও কিছু দেখার আছে, এদিকে আরও সেলফি জোন রয়েছে, ওগুলো তোমাদের দেখাই, ঠিক আছে? তো চলো। আর এই হচ্ছে গেট রয়েছে, বেরিয়ে যাওয়ার গেট। আর কি আছে তোমাদের একটু দেখে দিই। এদিকে রয়েছে সেলফি জোন রয়েছে, আর এই হচ্ছে স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল দুটোই রয়েছে। আর এখানে রয়েছে সেলফি জোন, সেলফি জোনের ব্যবস্থা রয়েছে সেলফি তোলার জন্য। আর এই হচ্ছে বেরিয়ে যাবার রাস্তা রয়েছে, গেট রয়েছে।
করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেল তুমি দেখে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। ওকে।
कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय देवी वाजक्रुं स्वाहायदं कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय देवी वाजक्रुं स्वाहायदं कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय देवी वाजक्रुं स्वाहायदं कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय स्वाहायदं कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय देवी वाजक्रुं स्वाहायदं कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय देवी वाजक्रुं स्वाहायदं कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय देवी वाजक्रुं स्वाहायदं कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय देवी वाजक्रुं स्वाहायदं कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय देवी वाजक्रुं स्वाहायदं कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय देवी वाजक्रुं स्वाहायदं कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय देवी वाजक्रुं स्वाहायदं कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय देवी वाजक्रुं स्वाहायदं कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय देवी वाजक्रुं स्वाहायदं कृष्णाभि ओम तद्विष्णु वरपदं सदा पश्यन्ति सूर्याय देवी वाजक्रुं स्वाहायदं कृष्णाभि ओम प्रजापति ऋषि अष्टमी छंद अग्निदेवता महाव्याधि होमे विनेगा ओम भस्वाहा ओम भवस्वाहा ओम तम्बक जजामय सुगंधि पुष्टिवर्धनम नमः शिवाय ओम शिवाय स्वाहा ओम तम्बक जजामय सुगंधि पुष्टि शिवाय स्वाहा ओम तम्बक जजामय सुगंधि पुष्टिवर्धनम 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 शिवाय स्वाहा ओम
এই পাশে আসতে হবে, এই পাশে আসতে হবে।